বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 14, ইজহার। আমরা তাহলে পড়বো কত নম্বর সবক ভাই? সবক নম্বর 14, ইজহার। তানবিন নুন সাকিন। আমরা তানবিন নুন সাকিনের কায়দা পড়েছি। তানবিন নুন সাকিনের 4টি কায়দা। তানবিন নুন সাকিন কাকে বলে আমরা পড়েছি? কাকে বলে? দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। না ভাই? আবার পড়েছিলাম তানবিন নুন সাকিনের আওয়াজ একই। নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। বুঝে এসছে ভাই? তো এই তানবিন অর্থাৎ দুজাবার দুজের দু পেশ, আর এই নুন সাকিন অর্থাৎ যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। তো তানবিন ও নুন সাকিনের, ঠিক আছে, মোট 4টে কায়দা আছে। কয়টা কায়দা ভাই? 4টে কায়দা। কি কি? ইজহার। 1 নম্বর কায়দা কি ভাই? ইজহার। 2 নম্বর কায়দা হলো ইখফা। 3 নম্বর কায়দা হলো ইকলাব। 4 নম্বর কায়দা ইদগাম। তো আজকের আমরা এই তানবিন নুন সাকিনের 1 নম্বর কায়দাটা পড়বো, অর্থাৎ ইজহার। ঠিক আছে ভাই, বাদ বাকি সব কায়দা অন্যদিন হবে। চলেন। তো তানবিন নুন সাকিনের প্রথম কায়দা কি ভাই? ইজহার। তো সবক নম্বর 14, ইজহার। ইজহার মানে প্রকাশ করে পড়া, জাহির করে পড়া। ঠিক আছে। তানবিন নুন সাকিনের প্রথম কায়দা কি ভাই? ইজহার। এবার আমাদের জানতে হবে তানবিন নুন সাকিনের পরে যদি হুরুফের হালকি অর্থাৎ হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই কয়টা অক্ষরের মধ্যে যদি কোনো একটা অক্ষর আসে, কার পরে ভাই? তানবিন ও নুন সাকিনের পরে। তো তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, অর্থাৎ বিনা গুণনায়, অর্থাৎ নাকে তোলা যাবে না। বিনা গুণনা মানে নাকে তোলা যাবে না। জাহির মানে প্রকাশ করে পড়তে হবে। একে কি বলে? ইজহার বলে। কি বলে ভাই? ইজহার বলে। বুঝিয়ে এসছে ভাই? ফের বলছি, দেখেন, তানবিন ও নুন সাকিন মানে দু জাবরের পরেও আসতে পারে, দু জেরের পরেও আসতে পারে, দুই পেশের পরেও আসতে পারে, এবং নুন সাকিনের পরেও আসতে পারে। এদের পরে যদি এই হুরুফে হালকি, কি ভাই? হুরুফে হালকি, হামজা, হা, আইন, হা, গাইন, খ, এই 6টা অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটা অক্ষর আসে, তো তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায়, অর্থাৎ নাকে ধরে রাখা যাবে না, প্রকাশ করে পড়তে হবে। জাহির করে, প্রকাশ করে, একদম জাহির করে পড়ে চলে যেতে হবে। একে কি বলে? ইজহার বলে। ইজহার মানেই হলো জাহির করে পড়া, প্রকাশ করে পড়া। যেমন আমরা দেখবো, দেখেন তো ভাই। আচ্ছা, এটা নুন সাকিন কিনা? এটা নুন সাকিন না ভাই? তো তানবিন নুন সাকিনের পরে হরফের হালকি 6টা অক্ষরের মধ্যে থেকে কি এসছে ভাই? খ। কি এসছে? খ। তো নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায়, অর্থাৎ নাকে তুলে ধরে রাখা যাবে না, বিনা গুণনায় জাহির করে, অর্থাৎ প্রকাশ করে পড়তে হবে। একে কি বলে ভাই? ইজহার বলে। বুঝে আসছে ভাই? যেমন আমরা এখানে পড়বো লিমান, লাম জের লি, মিম নুন জবর মান, লিমান খাশিয়া, খ জবর খ, শিন জের শি, খাসি, ইয়া জবর ইয়া, লিমান খাশিয়া। এটাকে যদি আমরা লিমান ধরে রাখি তাহলে এটা গুন্না হয়ে গেল, তাহলে জাহির করে পড়া হলো না, এবং বিনা গুন্নাও হলো না। ধরে রাখলে গুন্না হয়ে যাবে। তাই লিমান খাশিয়া পুরো একদম নুনের আওয়াজটা প্রকাশ করে পড়তে হবে। এর নাম হলো ইজহার। অনুরূপ ভাবে এখানে দেখেন তো ভাই, নুন সাকিন। নুন সাকিনের পরে অক্ষর কি এসছে? হা। তো এই ছোট হা এসছে। তো একে কি বলবেন? নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসছে। তো নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে, প্রকাশ করে পড়তে হবে। যেমন মিন হু, মিন, মিম নুন জের মিন। তো আপনি যদি এখানে মিন বলে ধরে রাখেন তাহলে এটা গুণনা হয়ে যাবে। একে বিনা গুণনায় পড়তে হবে, অর্থাৎ মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু। ঠিক আছে। একদম প্রকাশ করে পড়ে চলে যেতে হবে। এর নাম হলো কি? ইজহার। এর একটা দেখেন নুন সাকিনের, দেখেন এই নুন সাকিন, তারপরের অক্ষর কি আছে? আইন। তো নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টা অক্ষরের মধ্যে থেকে কি এসছে ভাই? কি এসছে?
আইন এসছে, তাহলে নুন সাকিনের আওয়াজকে কি করে পড়তে হবে? বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। যেমন মিন, মিম নুন জেরে মিন, আইন ইয়া সাবর আই, মিন আইনিন। এখানে মিন বলে ধরে রাখলে ভুল হবে, কারণ এখানে গুণনা করা যাবে না, আওয়াজকে প্রকাশ করে কি পড়ে চলে যেতে হবে, মিন আইনিন, আইনিন। এবারে দেখেন তানবিনের, এতক্ষণ আমরা নুন সাকিনের অনেকগুলো উদাহরণ দেখলাম, একটা দেখেছি, দুটো দেখেছি, তিনটে দেখেছি। এবার আমরা একটা আধটা তানবিনের উদাহরণ দেখব। দেখেন তো ভাই, নুনের নিচে দুই জের তানবিন এসছে। তো তানবিনের পরে হরফে হালকি ছয়টা অক্ষরের মধ্যে থেকে কি এসছে ভাই? হামজা। অনেকে বলে ভাই হুজুর এটা তো আলিফ, এটা হামজা নয়। এর আগেও বলেছিলাম যে আলিফের উপরে জবর পেশ বা নিচে জের এলে ইত্যাদি, তো আলিফ হামজা হয়ে যায়, সেই হিসাবে এটা হামজা। তো তানবিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে কি এসেছে ভাই? হামজা এসেছে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে কি বলে? ইজহার বলে। ঠিক আছে, খুব সহজ জিনিস। চলেন তারপরে আরো একটা দেখবো তানবিনের। দেখেন তো ওয়াও এর উপরে দুই জাবার তানবিন এসছে। দুই জাবার তানবিনের পর হরফে হালকি ছয়টা অক্ষরের মধ্যে থেকে আবারও হামজা এসছে। তাই কি পড়তে হবে? তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, কি বলে? একেই ইজহার বলে। দেখতে পাচ্ছেন ভাই, খুব সহজ জিনিস, কঠিন নেই এখানে। একে কি বলে ভাই? ইজহার বলে। তো কি করে পড়তে হবে? তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, কি ইজহার বলে। তো চলেন এবার আমরা আমি একটা উদাহরণ দিয়ে পড়ে দেখিয়ে দেবো, তারপরে আপনারা পড়বেন। চলেন। লাম জেরেলি, মিম নুন সবর মান, লিমান, খ সবর খ, লিমান খ, শিন জের শি, লিমান খসি, ইয়া সবর ইয়া, লিমান খসিয়া। তো নুন সাকিনের পরে এখানে ইজরা আপনারা জানেন, লামের নিচে জেরের হারাকাত, মিমের উপর জবরের হারাকাত। এবার নুন সাকিনের ইজরাটি মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে খ এসছে। নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে খ এসছে। তো নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, কি ইজার বলে। আবার বলছি, নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে কি এসছে ভাই? খ। তো এটাই বলবেন, নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে খ এসছে। বলেন একটু আমার সাথে সাথে বলেন, তাতে মুখস্থ হয়ে যাবে। নুন সাকিনের পরে হরফে হালকির ছয়টা অক্ষরের মধ্যে থেকে খ এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে, একে কি বলে? ইজহার বলে। খার উপরে জবরের হারাকাত জানেন, শিন নিচে জেরের হারাকাত জানেন, ইয়ার উপরে জবরের হারাকাত, রাকাতের ইচ্ছা আপনারা জানেন সবাই। তো যেমন লিমান খাসিয়া, লিমান খাসিয়া, লিমান বলে নুনকে ধরে রাখলে হবে না, কারণ এখানে ইজহারের কায়দা এসছে। তাই এখানে নুনকে ধরে রাখলে হবে না, কি ডাইরেক্ট পড়ে চলে যেতে হবে নুন সাকিনের পরে হরফে হালকি। হুজুর কি শোনা যাচ্ছে না? নুন সাকিনের পরে হরফে হালকির ছয়টা অক্ষর শুনতে পাচ্ছেন? ও হুজুর, শুনতে পাচ্ছি না কিছু। তো তারপরে দেখেন, মিনহু খিতাবান। তানবিন নুন সাকিনের এই একটাই যেটা মুখস্থ করলে সব জায়গায় হয়ে যাবে। তো মিমের নিচে জের এসছে, জের হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে হালকির ছয়টা অক্ষরের মধ্যে থেকে হা এসছে, কি এসছে ভাই? হা এসছে। তো নুন সাকিনের আওয়াজকে কি বলবেন ভাই? কারণ আমরা আওয়াজটাকে গণ্য করি, আওয়াজটাকে সব রকম করি। তো নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায়, অর্থাৎ নাকে তুলে ধরে রাখা যাবে না, বিনা গুণনা। আমরা আমরা জানি যে বিনা গুণনা কাকে বলে, এর আগে বহুতবার এসছে গুণনা বিনা গুণনার কথা। তো নুন সাকিনের পরে হরফে হালকি ছয়টা অক্ষরের মধ্যে থেকে হা এসছে। তো নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, বিনা গুণনায় জাহির করে, জাহির মানে প্রকাশ, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হার উপরে পেশ এসছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
খার নিচে জেরের সে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবরের সে আলিমাদ্দা, আলিমাদ্দাকে একারই পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার উপর দুই জবর তানবিন এসছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন মিনহু খিতাবান। চলেন এবার একটা তানবিনের দেখে নি, যেহেতু দেখছি আমরা। মিন আইনিন আনিয়াতিন, দেখেন মিম নুন জের মিন, আইন ইয়া জাবর আই, মিন আই, নুন দু জের নিন, মিন আইনিন, হামজা খাড়া জাবর আ, মিন আইনিন আ, নুন জের নি, মিন আইনিন আনি, ইয়া জাবর ইয়া, মিন আইনিন আনিয়া, তা দু জের তিন, মিন আইনিন আনিয়াতিন। দেখেন ভাই, কায়দাটা দেখেন। মেমের নিচে জেরে এসছে হারাকাত, ইজরা জানেন। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টা অক্ষরের মধ্যে থেকে আইন এসছে, তো নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বলে। ঠিক আছে ভাই, খুব সহজ জিনিস। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নিচে দুই জের তানবিন এসছে, দুই জের তানবিন এসছে। তানবিনের পরে হুরুফে হালকির ছয়টা অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। নুন এখানে তানবিনের আওয়াজকে বলবেন, সরি, দুই জের তানবিন এসছে, তো তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, একে ইজহার বলে। বুঝে আসছে ভাই? নুনের নিচে দুই জের তানবিন এসছে, আর তানবিনের পরে হুরুফে হালকি ছয়টা অক্ষরের মধ্যে থেকে হা এসছে, এই হামজা এসছে, তো নুন সাকিনের আওয়াজকে, তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, একে কি বলে? ইজহার বলে। মানে সব একই জিনিস, পার্থক্য কিছু নেই। তানবিন এলে তানবিন বলবেন, নুন সাকিন এলে নুন সাকিন বলবেন, তাছাড়া অন্য কিছু নয়। হামজার পর খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, তাই একা একারই পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জেরের হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর জবরের হারাকাত, তার নিচে দুই তানবিন এসে তানবিন সাকিন আওয়াজ একই, যেমন মিন আইনিন আনিয়াতিন। ঠিক আছে ভাই? চলো আনিসুর ভাই পড়েন তো দেখি তার পরেরটা কেমন হচ্ছে, দেখি একটু। আনিসুর ভাই জি হুজুর। পড়েন দেখি তার পরেরটা। বুঝে এসছে তো ভাই এবার সবক, মানে কায়দা কানুন কি ইজরা? বুঝে এসছে, পড়ছি, কতদূর কি বুঝে আসছে আপনি দেখুন একবার। হুম, পড়েন, এটা বানান করে পড়েন। কাপ পেশ কু, ফা পেশ ফু, হুম, কুফু, কুফু। কুফু। হুম, চলেন আগে চলেন আনিসুর ভাই। কুফু, ওয়াও, দো জবর ওয়াও, ওয়ান। ওয়ান, ওয়াও দো জবর ওয়ান, হুম, কুফু ওয়ান। হুম, আহাদুন, হামজা জবর আ, হা জবর হা, দাল দো পেশ দুন, কুফু ওয়ান আহাদুন। হুম, ইজরা করেন। কফের ওপর পেশ, কাফ, কফের ওপর কাফ, পেশ আছে কব নাই কাফ। কাফের ওপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওর উপর পেশ আছে, ফার উপরে পেশ পেশটি এসছে। ও বলছি খ, ফা, ফা। ফার উপর, ফার উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও, ওর উপর দো জবর, তানবিন দো এসছে, জবর কি, ওর উপর দো জবর তানবিন এসছে, তানবিনের তানবিন পরে, নুন সাকিনে হ্যাঁ, তানবিনের, তানবিনের পরে। তানবিনের পরে হুরুফে হালকের ছয়টি অক্ষরের মধ্যে এটাকে কি হামজা এসছে? হ্যাঁ হামজা এসছে, হামজা হামজা এসছে, তাই তো তানবিনের একে আওয়াজকে, তানবিনের আওয়াজকে তাই
তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় বিনা গুণনায় ইজহার জাহির করে পড়তে হবে। জাহির করে পড়তে হবে, মানে প্রকাশ করে পড়তে হবে। বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহার আর বলে। একে একে ইজহার বলে। এবার হামজার উপরে জবর এসছে, হারাকাত যেরকম বলে সেটা। হামজার উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়ে গেলে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হার উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়ে গেলে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। দালের উপর দো পেশ, দো পেশ তানবিন এসছে, দো পেশ তানবিন এসছে। তানবিন নুন তানবিনের সেকেন্ডের মুস্তাকিনের আওয়াজ। একই একই হবে। হুম, একই হবে। যেমন। যেমন কুফুয়ান আহাদুন। ঠিক আছে হাফিজুল ভাই, পরেরটা পড়েন তো। জি হুজুর। ফা জবর ফা, ফা জবর ফা, মিম জবর মা, ফা মা। মিম মিম। নুন জবর মিম নুন জবর মান, হুম। ফা মান। হুম। ফা মান। আহ, আইন পেশ উ, হুম। আইন পেশ উ, এটা আছে আপনার ফামানউ। নুন। না, নুন হলে মাথায় ফামান গোলটা উ, আসবে না। নুন এলে ওটা এই তো যে, প্রথম দিকে, এই আচ্ছা যে ওটা, এসছে। ওটা ফা, আচ্ছা ওইটা, ওইটা ফা। ফামান উ, ফামান উ, উ ফাজের। ফা ইয়া ফাজের ফি, হুম। ফামান ফামান। উরফি, হুম। ফামান উরফি, ইয়া জবর ইয়া, ফামান উফি ইয়া। হুম। ইজরা করেন। তারপরে ফায়ের উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে টান দেওয়া, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবার হচ্ছে এটা আপনার নুন নুন সাকিন সাকিনের পরে, পরে। নুন হুম। সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে আইন এসেছে, হুম। তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। নুন হুম, সাকিনকে বলতে পারেন বা এবার নুন সাকিনের আওয়াজকে, যেটাও বললে হবে, ঠিক আছে। জি, জি। হুম। নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজাহার বলে। হুম। তো তারপর হচ্ছে আইনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফায়ের নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ফামান, ফামান উ ফি হা, ফি ইয়া, উফিয়া। ফামান উ ফিয়া। হুম। ইরফান ভাই। হ্যাঁ হুজুর। পড়েন। বানান করেন, মিম নুন জের। মি, মিম নুন জের মি। মিম। হ্যাঁ হুজুর, মিম। হামজা জবর হামজা জবর ইয়া। আ। আ, আ। মিন আ। মিন আ। হুম। খ ইয়াজের। কি, হুম। খ ইয়া জের কি। খি। কি, মিন আখি। মিন আখি। হুম। হাজের। হা জের হি। হুম। মিন আখিহি। মিন আখিহি। ইজরা করেন, মেমন নিচে যেটা এসছে। মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। তারপরে নুন সাকিন নের পরে নুন সাকিনের পরে আহ, আহ, হরুফে হালকির হুরুফের হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে 6টি অক্ষরের মধ্যে থেকে একটি কি এসছে? আহ, 6টা অক্ষর থেকে কি কোন অক্ষরটা কি এসছে জানি, বলেন।
কি এসছে? হামজা। কি এসছে? হামজা। তো নুন সাকিনের আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে আহ, বিনা গুণনায় জাহির করে, একা- হ্যাঁ হুজুর, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বিনা গুণনা যাই করে করতে হবে। হামজার উপর জবর এসছে। হামজার উপর জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম চলেন আগে ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে আহ, পেশ এসছে। জের, তো জের জের খর নিচে জের আছে না? জের এসছে। হুম জের এসছে, ওজন্যে একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খর নিচে, এই হার নিচে হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মিন যেমন আখিহি। মিন আখিহি। চলেন প্রশ্নমালা। প্রথমে আছে তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা ও কি কি? এই তানবিন নুন সাকিনের কয়টি? 4টি কায়দা। 4টি কায়দা। তার মধ্যে আমরা সবে আজকের প্রথম কায়দাটা পড়লাম। তানবিন নুন সাকিন মোট যেখানে আসবে, এর হচ্ছে কি গুন্না আর বিনা গুন্নার কায়দা আছে। তানবিন নুন সাকিনের ভিতরে অন্য কোনো কায়দা নেই, শুধু কায়দা আছে গুন্না বিনা গুন্না। ঠিক আছে ভাই? তার মধ্যে আমরা আজকের একটা পড়ে নিয়েছি, সেটা হলো বিনা গুন্নার কায়দা। তো তানবিন নুন সাকিনের মোট 4টে কায়দা। কি কি? ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। ঠিক আছে? ইজহার কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে, এখানে লেখা আছে দেখেন দ্বিতীয়টা। ইজহার কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি অর্থাৎ হামজা, হা, আইন, হা, গাইন, খ এর মধ্যে থেকে কোনো একটা যদি অক্ষর আসে তানবিন ও নুন সাকিনের পরে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। ঠিক আছে? একই ইজার বলে। হুরুফের হালকি কয়টি ও কি কি? হুরুফে হালকি 6টি বলে দিলাম। হামজা, হা, আইন, হা, গাইন, খ, এটা হলো হুরুফে হালকি। ফামান উফিয়া ও আযাবুন গালিজান শব্দ দুটির বানানো ইজরা করুন। শব্দ দুটির বানানো ইজরা করে নেবেন ভাই। ঠিক আছে? ধরবো 11 থেকে 14 নম্বর মাখরাজের অনুশীলন করুন। মাখরাজ কোথা থেকে দেখবেন? শুরুই গিয়ে দেখবেন। কোথা থেকে? শুরু থেকে গিয়ে দেখবেন। চলেন আপনাদেরকে দেখাই। দেখেন ভাই, এখানে মাখরাজ গুলো আছে 11 থেকে 14। 11 নম্বর মাখরাজ হলো তা, দাল এবং ত। তা, হুজুর স্ক্রিন দাল, দেখা যাচ্ছে না। হ্যাঁ 11 নম্বর মাখরাজ হলো তা, দাল, ত। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিনে অন্য ছবি আসছে। তো তা, দাল, ত আর এর মাখরাজ কি ভাই? জিভের আগা এবং উপরের সামনের দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়। তা, দাল, ত। বুঝতে পেরেছেন ভাই? দেখতে পাচ্ছেন? তা, তা, মানে জিভের আগাটা যে আসে না, জিভের আগাটা উপরে যে দাঁত আছে বড় বড়, এই বড় বড় দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হবে তা, দাল, ত। ঠিক আছে? তাহলে 11 নম্বর মাখরাজ। 12 নম্বর মাখরাজ দেখেন, সা, জাল, জ। এটা এর একটু উল্টো। জিভের আগা এবং সামনের
উপরের দাঁতের আগার সাথে, এর আগেরটা লাগছিল কি গোড়ার সাথে, এরা আগার সাথে লাগবে। সা, সা, জাল, 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 জ, 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 দেখতে পাচ্ছেন? সা, জাল, জ। 13 নম্বর মাকড়া জা, সিন, সদ। এটা হলো জিভের আগা এবং সামনের, উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হয়। উপরের দাঁত আছে সামনের, এই দাঁতের আগা, এবং নিচে যে দাঁত রয়েছে এই দাঁতের আগা, দুই দাঁতের সাথে একসাথে লেগে উচ্চারণ হবে জা, সিন, সদ। ঠিক আছে? জিভের আগা এবং সামনের উপরের দাঁতের আগা এবং নিচের দাঁতের আগার সাথে। ঠিক আছে? লাগিয়ে উচ্চারণ হয় কি? জা, সিন, সদ। 14 নম্বর মাকড়াস হলো ওয়াও এর মাকড়াস। ওয়াও, দুই হটকে না মিলিয়ে উচ্চারণ হয় ওয়াও, ওয়াও। ঠিক আছে ভাই, খুব সহজ জিনিস। আর এগুলো ক্লাসে যতবার প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত আরো ভালো হবে আর কি। চলেন ভাই, তাহলে বুঝে আসছে ভাই সবক? সবক তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই খুব ভালো করে করে নেবেন।